নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজ, যেটা এখন ট্যারোট উইথ মৌসুমি, তাতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি আগে রেগুলারলি ল অফ অ্যাট্রাকশনের ওপর ভিডিও পোস্ট করতাম। এখন অনেকেই আমায় রিকোয়েস্ট করছে যে ম্যাম, আবার আপনি ল অফ অ্যাট্রাকশনের ওপর ভিডিও পোস্ট করুন। এবার ব্যাপারটা কি বলতো, ল অফ অ্যাট্রাকশন যে বেসিক জিনিসগুলো, সেগুলো অলরেডি আমি ভিডিওস করে আপলোড করা আছে এবং সেগুলো মোটামুটি যারা এখন ফলো করো তারা জানো। এবার তারপরেও কেন ল অফ অ্যাট্রাকশন করতে গিয়ে তোমাদের উইশ ফুলফিল হচ্ছে না এবং কেন তোমরা অ্যাচিভ করতে পারছো না এবং তার কনসিকোয়েন্সেস কী কী হচ্ছে, সেগুলো অবশ্যই তোমাদেরকে কমেন্ট সেকশনে লিখতে হবে। এবার তাহলে আমি কমেন্ট সেকশন থেকে তোমাদের প্রশ্ন ধরে ধরে একটার করে টপিক ডিসকাস করতে পারবো। প্রথম কথা, যদি আমাকে তোমরা কেউ প্রথম দেখছো তাহলে পুরনো ভিডিওগুলো স্ক্রোল করে নিচে আমার ট্রান্সফরমেশন জার্নি দেখতে পারো। দেখো, আমি একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে ছিলাম এবং আমরা খুবই ছোট ঘরে থাকতাম, যেখানে আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একটা বড় বাড়িতে থাকবো, বড় বড় জানলা হবে এবং লাইক আ ফেরি টেল। ছোটোবেলায় যেরকম মগ দিয়ে স্নান করতাম এবং ভাবতাম যে আমার শাওয়ার থাকবে, যেগুলো আমার ছিল না। আমি বলতে তো লজ্জার কিছু নেই, আমি ছোট্টবেলার থেকেই আমার প্রচণ্ডভাবে কী বলবো, একটা মধ্যবিত্ত জীবনের থেকেও আমাকে নিচে আমাদের, কিন্তু আমাদের কখনো খারাপ লাগেনি যে আমরা ওইভাবে থাকছি। কিন্তু একটা শক্ত মানুষের হয় যে আমি লাইফে এর থেকে বড় কিছু অ্যাচিভ করব। এবার আমার কাছে যদি এমন কোনো পন্থা থাকে বা সায়েন্স থাকে যেটা অ্যাপ্লাই করার পর আমার লাইফে সত্যি কিছু পাল্টাতে পারে, তাহলে আমরা সেগুলো ব্যবহার করতে তো কোনো দোষ নেই। আমরা সারাদিন বসে নেগেটিভ থিঙ্কিং করছি, তখন আমরা একবারও চিন্তা করি না যে কেন আমি এগুলো করব, তার কনসিকুয়েন্সেস কী আছে। চিন্তা করি কি? করি না। তাহলে যখন আমরা কিছু ভালো বা পজিটিভ থিঙ্কিং করতে যাই, তখন আমরা এত চিন্তা কেন করি যে এটা আমি কেন করছি, এটা দরকার কী আছে, এগুলো আদেও হবে না, বেকার ভুঁয়ো, কোথা থেকে একটা শুনে আমি এগুলো অ্যাপ্লাই করবো, আমার টাইম ওয়েস্ট করছি। তখন এই ধরনের প্রশ্নগুলো আমাদের মাথায় অনেক বেশি করে জাগার দেয়। আমি ভিডিও এডিট করতে পারবো না, আমার দ্বারা খুব চকমকি ভিডিও বানানো আমার পক্ষে পসিবল না, আমার সময়ও নেই। এবার যারা সিরিয়াসলি ল অফ অ্যাট্রাকশন শিখতে চাইছো তারা ভিডিওগুলো দেখবে, নাহলে স্কিপ করে যাবে। ল অফ অ্যাট্রাকশনের প্রথম রুল, যেটা তোমরা প্রত্যেকেই জানো, যে আমাদের রন্ডা ব্রায়ানের যে বই, সেই বইটা থ্যাংক ইউ, যেটা প্রসেস দ্য সিক্রেট, এখানে বেসিক্যালি আমরা থ্যাংক ইউ বা গ্র্যাটিটিউড করার মাধ্যমে, এটা একটা বেসিক, আমি যখন কোনো ক্লাস করাই ল অফ অ্যাট্রাকশনের, সেটাকে আমি একটা বেসিক বুক হিসেবে ধরি, যেটার থেকে আমরা ল অফ অ্যাট্রাকশন শুরু করতে পারি। আমি অ্যাডভান্সের কথা বলছি না, অ্যাডভান্স ইজ ভাস্ট, কিন্তু যখন আমরা কোনো বেসিক জিনিস নিয়ে ল অফ অ্যাট্রাকশন শুরু করতে চাইছি, তখন কিন্তু আমাদের এই বইটা খুব কাজে দেয়। এই বইটায় যে এক্সারসাইজগুলো রয়েছে, সেগুলো বেস একটা তোমার তৈরি করতে হেল্প করে। 1 মাস তুমি পার ডে গ্র্যাটিটিউড সকাল রাত্রি প্র্যাকটিস করো। কী করে করবে? থ্যাংক ইউ গড আমায় চোখ দেওয়ার জন্য, দৃষ্টিশক্তি দেওয়ার জন্য। কেন না, আমার দৃষ্টিশক্তি আছে বলে আমি বিশ্ব প্রকৃতি ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ গড আমায় এই পুরো বডি দেওয়ার জন্য। এক একটা বডি পার্ট ধরে ধরে থ্যাঙ্কফুল হওয়া। তোমার আশেপাশে এই যে মোবাইল, ল্যাপটপ, চিরুনি থেকে শুরু করে টিভি, তোমার খাবার জল, ফিল্টার, গ্যাস, ওভেন, কিচেন অ্যাপ্লায়েন্সেস, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এভরি অ্যাভেলেবল থিং যেটা তোমার কাছে আছে, সেটা নিয়ে তোমাকে গ্রেটফুল হতে হবে। দরকার হলে আমি আবার একটা গ্রেটফুল অডিও আমার আপলোড করা আছে, চাইলে আমি আর একটা নতুন করে অডিও আপলোড করে দেবো। এইটা যখন তোমরা প্র্যাকটিস করা শুরু করবে, প্রথম একটু অন্যরকম লাগবে, কেন করছি, বাট যখন তুমি সেটা ফিল করবে যেটা আমার কাছে আছে, সত্যি আমি তার জন্য কত কৃতজ্ঞ। এবার তুমি বলবে, আপনি কি করেছেন? আমি করেছি। আমার কাছে যখন বাড়ি ছিল না, আমি যখন ফ্ল্যাটে 5,000 টাকার একটা এক কামরার ঘরে স্ট্রাগল করছি, যখন আমি মেঝেতে ঘুমোচ্ছি, তখন আমি এটাই করেছি। আমি করেছিলাম যে থ্যাংক ইউ ভগবান, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে গাড়ি আছে, আমার কাছে এখন 2খানা বাড়ি আছে, আমার কাছে গাড়িও আছে।
এবার আমার পুরো ট্রান্সফরমেশনগুলো ইউটিউবে আপলোডেডও আছে। আমার যখন নতুন বাড়ি হয় সেটা কেমন হয়েছে সেটাও আপলোড করা হয়েছে। এবং আমি নিজের ক্যারিয়ার ম্যানিফেস্ট করেছি, আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য একটা হ্যাপি লাইফস্টাইল ম্যানিফেস্ট করেছি, এখনও করছি। বেসিক যে জিনিসগুলো হয়, প্রথমে আমাদের কাছে একটা খুব ক্লিয়ার ভিউ থাকে যে আমি এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করতে চাই। মানে আমার যেমন বরাবরই বাড়ি ছিল, অন্যদের ভালো চাকরি হয়, কারোর ভালো লাইফ পার্টনার হয়। এবং আমার যারা যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে যদি পারো কমেন্ট করে দিও যে তোমরা কী কী অ্যাট্রাক্ট করেছো। তো এবার এই কারণে যারা এই স্টার্টটা করে আর কি, এই প্রথম পদক্ষেপটা যারা নেয় যে না আমি লাইফটাকে চেঞ্জ করব একটা বিউটিফুল ওয়েতে, তারা কিন্তু এর থেকে কোনো লোকসান হয় না, উল্টে তাদের একটা লাইফ আপগ্রেডেশন হয় এবং সেটা 100% হয়। এবার তুমি যখন একটা রাস্তায় হাঁটছো তখন রাস্তা সবসময় পরিষ্কার তো হবে না, টার্নিং পয়েন্ট আসবে, এঁকে বেঁকে যাবে, গাড্ডা আসবে। সেগুলো ল অফ অ্যাট্রাকশানে যখন আসে তখন মানুষ বলে এগুলো ফেক, হতেই পারে না এরকম। তো সব কিছু তো তোমাকে ভগবান এমনি দিয়ে দেবে না, তোমাকে টেস্ট করবে যে তুমি আদৌ যে এই প্রসেসটায় যাচ্ছ সেটা তুমি কতটা ট্রাস্ট করো। ইফ ইউ আর ট্রাস্টিং এনাফ, তখনই তোমাকে গড সেই ব্লেসিংসটা দেয়। এবার গ্র্যাটিটিউড যখন তুমি 1 মান্থ করে পুরোপুরি রেগুলার ঘুমোতে যাচ্ছ, উঠছো, এভরি টাইম গডকে এমনি থ্যাংক ইউ তোমার বেরোচ্ছে, এরকম একটা স্টেটে যখন তুমি চলে এলে, তখন তোমার এনার্জি সার্কেলস চেঞ্জ হতে আরম্ভ করে। কারণ আমরা একটা ফ্রিকোয়েন্সিতে থাকি, আমাদের চিন্তা ভাবনার ওপরে আমাদের ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। ধরো আমি একটা ফ্রিকোয়েন্সিতে রয়েছি ল্যাক মেন্টালিটির, আমার তো কিছু হবে না, আমার ভালো বন্ধু নেই, আমার ক্যারিয়ারে কিছু দাঁড়াচ্ছে না, আমি ফ্রাস্ট্রেটেড, আমার লাইফে কিছু চেঞ্জ হচ্ছে না, এরকম ধরনের। তো আমি এমন এমন ফ্রিকোয়েন্সিতে এমন এমন লোকেদের অ্যাট্রাক্ট করব যারা এই ফ্রিকোয়েন্সিতেই আছে। ইভেন আমার এই ভিডিওটা তাদের কাছে বেশি অ্যাট্রাক্ট হবে না যারা খুব আলট্রা নেগেটিভ এবং খুব বাজে চিন্তা করে, অবভিয়াস, কারণ আমার এনার্জি তার থেকে অনেক বেশি হায়ার। অন্তত যাদের কাছে এটা পৌঁছাবে তারা অ্যাকচুয়ালি কিছু তো ঈশ্বর তাদের মধ্যে দিয়েছে, যার কারণে এই ভিডিওটা এতক্ষণ পরেও তারা শুনছে, ঠিক আছে? তো গড ইজ লাইক, তোমাকে এক্সপ্লোর করতে হবে, এটা একটা স্পিরিচুয়াল প্রসেস, এটা কোনো আলাদা হাতি ঘোড়া জিনিস নয়, এটাও একটা আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল প্রসেস যেখানে তুমি ইউনিভার্সের এনার্জির সঙ্গে ট্যাপিং করছো এবং সেই এনার্জি শক্তিকে তুমি তোমার সার্কামস্ট্যান্সেসে বদলাতে অ্যাপ্লাই করছো। এবার ধরো তুমি গ্র্যাটিটিউড শুরু করলে, কী করে গ্র্যাটিটিউড করবো ম্যাম? যদি তুমি এই প্রশ্ন কমেন্ট সেকশানে করো তাহলে আমি গ্র্যাটিটিউডের ওপর আলাদা করে একটা গ্র্যাটিটিউড ভিডিও বানিয়ে দেবো। কিন্তু যেটা বললাম, গ্র্যাটিটিউডের ওপর ভীষণ অনেক ভিডিও আছে, আদার চ্যানেলেও আছে, তোমরা সেগুলোও প্র্যাকটিস করতে পারো। সেটা ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলায় শুনতে বাংলা, হিন্দিতে শুনলে হিন্দি, আর ইংরাজিতে শুনলে ইংরাজি, সবভাবেই অ্যাভেলেবল রয়েছে। আমার বক্তব্য এটা নয় যে তুমি আমাকে ফলো করো, আমার বক্তব্য হচ্ছে ঈশ্বরীয় যে পন্থার দ্বারা আমরা জীবনে আরও হায়ার কনসিয়াসনেসকে আমরা অনুভব করতে পারি, আমরা সেটাকে অনুভব করার চেষ্টা করব, ঠিক আছে? এবার দেখো আমি আজ আছি কাল নেই, কিন্তু হয়তো এই ভিডিওটা আমার মারা যাওয়ার পরেও কারোর কাছে পৌঁছাতে পারে এবং যার জীবনটা সে পাল্টাতে পারে। তো আমাদের আমাদের সামাজিকভাবে এমন মানুষ তৈরি হতে হবে যাতে আমাদের দ্বারা মানুষের কিছু হলেও উপকার হয়। এখন তো দেখো ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মেও মানুষ এমন এমন আননেসেসারি ভিডিও আপলোড করছে যেটা মানুষকে কোনোভাবেই হেল্প করে না, কিন্তু আমরা তাতে প্রচুর ভিউজ দিচ্ছি, প্রচুর এন্টারটেইনিং লাগছে বলে দেখছি। কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি কোনো কিছু অ্যাট্রাকশন প্রসেসে আছো, আমি যেটা করেছিলাম সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি যখন কোনো খাবার খাচ্ছি সেই খাবার কিন্তু আমার বডি পার্টসের অন্তরঙ্গ একটা জিনিস তৈরি হচ্ছে। তো আমি এমন কিছু কনজিউম করব না যেটা আমাকে নেগেটিভ অ্যাসপেক্ট দিতে পারে। নো নেগেটিভ ওয়াচিং, নো নেগেটিভ লিসনিং, নো নেগেটিভ এনিথিং, কোনো ডিসকাশনও নয়। মনে মনে তুমি বলবে তাহলে কি লোকের সাথে সম্পর্ক ছেড়ে দেবো? না,
মনে মনে যখন কেউ সামনে থেকে নেগেটিভ বলছে মনে মনে বলতে হবে এটা আমার সাথে হবে না। আমি এটাই করি। যখন কেউ বলে এই তো এই এলো ওই এলো সেই এলো শেষ হয়ে যাবে টাকা চলে যাবে হ্যান হয়ে যাবে, আমি বলি আমার সাথে হবে না। মনে মনে আমি বলি আমি খুব অ্যাবান্ডেন্ট থাকবো, আমি ধনী হব, এবং আমি ঈশ্বরের দেওয়া সব সুখ এবং আহ্লাদ ভগবান আমাকে অ্যাজ এ চাইল্ড যেরকমভাবে প্যাম্পার করতে চাই আমি ওইভাবে প্যাম্পার্ড হব। কেন আমরা এইভাবে চিন্তা করতে পারি না ঈশ্বর আমাদেরকে প্যাম্পার করবে? তো হ্যাঁ, গড মাঝে মাঝে প্রচণ্ড কষ্ট হয়, শাস্তিও দেয়, কিন্তু তারপরে যে প্যাম্পারেশনটা আসে, যে ভালোবাসাটা আসে ঈশ্বরের তরফ থেকে, সেটার কোনো তুলনা টাকা দিয়ে হয় না। তো আই হোপ তোমরা কমেন্ট সেকশানে লিখবে, এবং নেক্সট স্টেপ আমি তারপর আলোচনা করব। এখন 1 মাস গ্র্যাটিটিউড করবে, নিজেদের থিঙ্কিং প্রসেসকে চেঞ্জ করবে। বিশেষ করে কমেন্ট সেকশানে এটাও লিখবে যে তোমরা সারাদিন কী প্যাটার্নে চিন্তা করো। যদি আমাদের বুঝতে হয় যে আমরা সারাদিনে কী কনজিউম করছি থিঙ্কিং থটসে, রাইট ডাউন করতে হবে সারাদিন আমি কি চিন্তা করলাম। সব থটকে তো তুমি ধরতে পারবে না। বেসিক্যালি কনসিয়াস থাকলে যেটা থট তোমার মাল্টিপলি বারবার আসে, যে ধরনের থটস, সেটাকে তুমি নোট ডাউন করে রাখো। আচ্ছা আমি আজকে এই মানুষটার ব্যাপারে বেশি নেগেটিভ থট আমার মাথায় আসে, এই জিনিসটা আমার রোগ হবে এরকম মাথায় আসে, আমার ক্যারিয়ারে উন্নতি হবে না মাথায় আসে। নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোই মাঝখানে লাইন টেনে একদিকে এটা একদিকে ওটা এরকম করে নোট ডাউন করো। তারপরে কমেন্ট সেকশানে আমাকে লেখো দিদি এই থটটা আমার বেশি আসছে। তাহলে আমরা বুঝতে পারবো যে ওই থটটা তোমাকে ইন ফিউচার কী দিতে পারে। আমি যেমন ভাবতাম আমার গাড়ি হবে বাড়ি হবে, গাড়ি হবে বাড়ি হবে, আমি গাড়িতে চড়বো বাড়িতে বসবো, আমার ঘরে সব রকম ভালোবাসার ঈশ্বর আমাকে যেরকম দেওয়ার সেটা হবে, তো সেটাই হয়েছে। এবার আমি যদি ভাবতাম যে যেটা আমি ভেবেছি যে আমার শ্বশুরবাড়ি ভালো হবে না, আমার শাশুড়ি ভালো হবে না, যেটা প্রত্যেকটা মেয়েই ভেবে থাকে, তো সেটাও হয়েছে। তো এখন সেই সিক্রেটগুলো বুঝি যে আমরা ডিপ ডাউন যে থট প্রসেসটা নিয়ে অনেক বেশি চিন্তা করি যেটা হবে না, সেটাই মানে ওই ধরনের থটগুলোই বেশি পরে গিয়ে ম্যানিফেস্ট হয়, এবং এটা হয়। তো তোমরা আগে ফিগার আউট করো যে সারাদিনে কোন থটটা বেশি তোমাদেরকে ট্রিগার করে এবং যেটা রিপিটেড প্যাটার্নে তোমরা চিন্তা করছো। নেক্সট দিন আমরা আলোচনা করব রিপিটেশন অফ থট আমাদের লাইফে কীভাবে ম্যানিফেস্ট হয়। ঠিক আছে, নেক্সট দিন কি আলোচনা করব, রিপিটেশন অফ থট কীভাবে আমাদের লাইফে ম্যানিফেস্ট হয়। চলো, থ্যাংক ইউ।